বাংলা ভাষা এবং সংস্কৃতিকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হলো এক বিরাট উৎসব। ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরির তরফে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন। এই সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো ব্যারাকপুর দুর্গাবাড়িতে 21শে ডিসেম্বর 2024 দুপুর 2:30টা থেকে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও কবি সুবোধ সরকার। উপস্থিত ছিলেন সাংবাদিক তথা বিশিষ্ট লেখক সৈয়দ হাসমত জালাল, এছাড়া বিশিষ্ট লেখক গোলাম রসুল। এই বিশেষ অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাংলা ভাষাকে পুনরুজ্জীবিত করতে এবং বাংলা ভাষা, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশ নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা। সেই সঙ্গে একটি পত্রিকারও উন্মোচন করা হয় এদিন। যে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আয়োজন করেছি, সংস্কৃতির সত্যি খুব অভাব বোধ হয়। কারণ সাহিত্য সংস্কৃতি ফিরিয়ে না আনতে পারলে আমাদের যে সংস্কৃতি সেটা আজকে যে প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই সেইখান থেকে এই আমাদের কর্মযজ্ঞর যে প্রয়াস আমরা করেছি, রাষ্ট্রকে সিদ্ধান্ত নেবে তার দিকে আমরা তাকিয়ে আছি, কিন্তু কষ্ট তো হয়, মায়া হয়। আমার নিজের দাদা রয়েছেন সেখানে, তার 78 বছর বয়স। তো সুতরাং এই বিপন্নতার মধ্যে তো আমাদের সকলেই সাহিত্যের অনুষ্ঠানে, মূলত কবিতার অনুষ্ঠানে এসেছেন। এটা আমার খুব ভালো লাগছে যে শনিবারের দুপুরবেলায় কবিতার জন্য আসা, যখন কোনো মঞ্চ পরিপূর্ণ দেখি, পূর্ণ হতে দেখি, তখন সত্যি খুব ভালো লাগে। আর এইরকম ভাবে যে একটা অনুষ্ঠানের পরিচালনা করা হচ্ছে, এরকম সারা বাংলার সাহিত্য সংস্কৃতির সম্মেলন, এবং যে মহিরু পত্রিকার আত্মপ্রকাশ নাকি না প্রকাশ, আত্মপ্রকাশ অর্থাৎ প্রথম সংখ্যা আজকে প্রকাশিত হবে আপনাদের উপস্থিতিতে, সেটা আমার খুব ভালো লাগছে। এবং সারা বাংলা থেকে আপনারা এসেছেন। এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে যে আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। তাছাড়াও মঞ্চে যারা বসে আছেন তারা গুণী মানুষ, তারা সকলেই আমার বন্ধু, তাদের সবাইকে আমার শুভেচ্ছা, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। এবং আজকে এই মুহূর্তে যখনই বাংলা ভাষার কথা বলা হয়, বাংলা সাহিত্যের কথা বলা হয়, বাংলা কবিতার কথা বলা হয়, এতক্ষণ ওরা সঞ্চালনা করছিলেন, এই বাংলা কবিতার কথা, বাংলা সাহিত্যের কথা বারবার উঠে আসছিল। এই বাংলা বলার সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে আর একটা শব্দ যুক্ত হয়, সেটা হচ্ছে বাংলাদেশ। আপনারা সকলেই জানেন, আমার কাজ তো ওদেরকে দেখা, এটা মানবিক, এখানে অন্য কোনো প্রসঙ্গ নেই, এটা মানবিক দায়িত্ব। সেই দায়িত্ব সেটা যেখানেই হোক, সেটা জার্মানিতে হোক, রাশিয়ায় হোক, আমেরিকায় হোক, বাংলাদেশে হোক, ভারতবর্ষে হোক। তো আজকে এটা দেখে খুব কষ্ট হচ্ছে। আমরা বহুবার গিয়েছি বাংলাদেশে, বহুবার বাংলাদেশের লেখক কবিরা এপারে এসেছেন। এই তো এক্ষুনি আমি আস্তে আস্তে শুনছিলাম একজন লেখকের কথা, তিনি প্রায় কান্নাকাটি করছেন কলকাতা বইমেলায় আসার জন্য। তিনি আসতে চান এপারে, এসে বাঙালি, এপারের যারা বাঙালি, এপারের যারা বাংলা ভাষা ভালোবাসে, বাংলা সাহিত্য ভালোবাসে, কবিতা ভালোবাসে, তাদের সঙ্গে বসতে চান, তাদের সঙ্গে কথা বলতে চান, বইমেলাতে থাকতে চান। এই যে বিপন্নতা, এই বিপন্নতা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যখন সত্যি খুব আমরা এখানে নিরাপদ আছি, আমরা এখানে গল্প করি,
বলতে পারি যে হ্যাঁ আমরা নিরাপদ। তার কারণ সেটা বলে দিতে হবে না যে আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় বলে একজন আছে। আমরা জানি এখানে আমরা সম্পূর্ণভাবে এই জন্য নিরাপদ। মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলেওছেন। এখন ভারত সরকার কি করে সেটা দেখতে হবে। পরিসরেই আমি আপনাদের সামনে বলে যেতে চাই যে কিছুদিন আগে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান আমার বন্ধুবর উত্তম দাসের সাথে সব কাউন্সিলরদের নিয়ে আমার একটা আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের সুকান্ত সদর যারা নাট্যপ্রেমী মানুষ আছেন, নাট্যকর্মী আছেন, তাদের জন্য প্রত্যেকটা নাটকের দল, ব্যারাকপুরে 18টা নাটকের দল আছে, 18টা নাটকের দলকে দুদিন করে বিনা পয়সায় হল দেওয়া হবে যাতে তারা নাটক ওখানে অনুষ্ঠিত করতে পারে। এই যে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের যে পদচারণা, সরকারের যে মানসিক ইচ্ছে, আমি শুধু সেটা আপনাদের সামনে বললাম। আর আমি যখন ঢুকছিলাম তখন সুবোধবাবু অসাধারণভাবে বিশ্লেষণ করছিলেন যে প্রত্যেক দেশেই সংখ্যাগুরুদের উচিত সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, সারা বিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রায় দিতে পারছেন। অতি দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি, একটা রাষ্ট্র বাংলাদেশ সেই নিরাপত্তা দিতে পারছে না। আমরা আকুল নয়নে চেয়ে আছি, যেহেতু আমরা রাজ্যের ক্ষমতা নেই অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্র, তাই ভারত সরকার কি করে আমরা তার দিকে তাকিয়ে আছি। আমাদের ছোটবেলার 71 সালের কথা মনে পড়ে যায়, যখন এরকম একটা অসহনীয় অবস্থা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা, কিন্তু তিনি সিংহের গর্জন শুনিয়েছিলেন, বলেছিলেন ভারতবর্ষের উপরে আক্রমণ হবে, এরকম কিছু আমি ঘটতে দেব না। আপনারা জানেন মুক্তিযোদ্ধা বাহিনীকে সাহায্য করে বাহিনীকে তাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। এটা একটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি এখান থেকেই কিন্তু কবিতার উৎপত্তি হয়, এইসব জায়গা থেকেই কিন্তু সাহিত্য লেখা হয়, এইসব ঘটনাগুলোকে কেন্দ্র করেই কিন্তু নাটকের লোকেরা নাটক মঞ্চস্থ করে। এবং সুবোধদা যেটা বলছিলেন, এই একটা নাটক, একটা কবিতা, একটা সাহিত্য একটা মানুষকে যতটা নাড়িয়ে দিতে পারে। সেখানে যে এই লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল, বেশ কিছুদিন চলার পরে আমি 2010 যখন প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই ব্যারাকপুর পৌরসভা, কারণ আমি ঠিক লাইব্রেরির সাথে লাগোয়া বাড়িতেই থাকি, তখন দায়িত্ব নিয়েছিলাম এই লাইব্রেরিতে মানুষের জন্য যে কাজটা করে সে কাজ যাতে করতে পারে, তাহলেই লাইব্রেরি থাকা উচিত। এবং সেটাই সেভাবে টেক্সট বুক লাইব্রেরি, যেটা সাধারণত নেই। বহু ছেলে মেয়েরা আছেন মাস্টার ডিগ্রি থেকে শুরু করে উচ্চ যারা পড়াশোনা করেন, তারা অনেক সময় অনেক বই অর্থের অভাবে কিনতে পারেন না। আমরা সরকার থেকেও কিছু অনুদান পাই এবং সেখানে আমরা সেই দামি বইগুলি আমরা সংরক্ষিত করি এবং যে কোনো ছেলেমেয়েরা আসে, খুব অল্প পয়সা নেওয়া হয়, মাসে 10 টাকা নেওয়া হয়। তাদের রিডিংয়ের আলাদা জায়গা আছে, অন্তত 50 জন ছেলে মেয়ে এক জায়গায় বসে পড়াশোনা করতে পারে।